খানিকক্ষণ আগে উঠেছি, উঠে ছেলে পড়তে চলে গেল। এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। এই ভাত করেছি, আর আজকে হচ্ছে রুটির সাথে করব ছোলার ডাল, আর দুপুরে ভাতের সাথে করব ডাল আর পনির করব। রান্নায় বসিয়েছি, পরে দেখাচ্ছি। এই ছোলার ডালের ফোড়নে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা দেব। আমি আদা বাটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠলে ঘুমের নেশা কিছুতেই চোখ থেকে যায় না। এই আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এই আমি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে নুন আর চিনি দেবো, দিয়ে ফুটতে দেবো। ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই রোজের মতন আজকেও 2 বাটিতে আমি ছোলার ডাল ঠান্ডা হতে দিয়ে দিয়েছি জলের বালতির মধ্যে। আর এখানে এই মুসুরির ডাল সোমবার দিয়েছি, ফুটে উঠলে নামিয়ে দেবো। তারপরে পনির বসাবো। এই পনিরগুলো আমি ভাজা বসিয়েছি, ভেজে নেব। তারপরে তুলে ফুলকপিটা ভেজে নেব। আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর হচ্ছে গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এবার তার উপরে ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। তারপরে আমি চারমগজ বাটা আর টমেটো বাটা, আদা বাটা আর জিরে বাটা দিয়েছি। দিয়ে এইবার আমি কষিয়ে নিচ্ছি। একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প করে জল দিয়ে পনির আর সবজিটা দিয়ে দেবো, ফুলকপি আর আলু দিয়ে আজকে পনির রান্না করব। আমি এর মধ্যে হলুদ দিইনি, হলুদ ছাড়া রান্না করব। কাঁচা লঙ্কা বেটে দিই। পনিরটা আমার হয়ে গেছে। আর এখানে মার পনিরটা তুলে রেখেছি, কারণ আমার মারটা আলাদা মিষ্টি ছাড়া করি তো, মার তো সুগার আছে সেই জন্য। আর আমাদেরটা চিনি দিয়ে করি, অল্প একটু চিনি দিই, সেই জন্য আমাদেরটা আলাদা। এখানে আমি ডালের সাথে মুখে দিয়ে খাওয়ার জন্য ডাল, এই আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি। এই রান্না হাফ করে চাটা খেয়ে নিচ্ছি আগে। এই যে লিকার চা খাই আমরা সকালে। তারপরে চাটা খেয়ে একটু হাওয়া খেয়ে তারপরে রুটি করতে যাব। খুব গরম লেগে গেছে। চা খেয়ে নিচ্ছি। রান্নাঘরে এত গরম, সেই সকালবেলায় প্রথমে উঠলে তখন একটু অত অসুবিধা হয় না, ঠান্ডা। তারপরে আস্তে আস্তে এত গরম লাগে, গরমে আর রান্না করা যায় না। তাই একটুখানি পাখার হাওয়া খেতে এসেছি বসে। পাখার হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে রুটি করব। এই সবে চান করে উঠলাম খানিকক্ষণ আগে। এই খেলাম, খেতে আজকে দেরি হয়ে গেছে, কারণ হয়তো অনেক কাজ করলাম। করে টোরে এই চান করে খেয়ে দিয়ে উঠলাম। মাথায় আবার একটুখানি হেনা মেখেছিলাম, সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে চান করতে একটু দেরি হয়ে গেল। এইবার এখন খুব কষ্ট হচ্ছে, খেয়ে দিয়ে উঠে মনে হচ্ছে একটু বসে বিশ্রাম নিই। আর সেরকম গরমও লাগছে। বাইরে যা রোদ্দুর উঠেছে, ভীষণ রোদ্দুর। কদিন আগে যেমন একদম মানে বৃষ্টিতে পাগল হয়ে যাচ্ছিলাম, এখন সেরকম রোদ্দুর উঠছে। মা জামা কাপড় তুলছে বাইরে, আমি আর রোদে যেতে পারছি না। আমি পাখার তলায় বসে পড়েছি, এত গরম লাগছে। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ সাইকেল থাক, ও তো আবার বিকেলে পড়তে যাবে। ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রের ডিনার শেষ। এবার আমরা এখন শুয়ে পড়বো। শরীরটা ভালো ছিল না বলে বিকেলের কি করেছি সেটা দেখানো হয়নি, সেই জন্য এখন তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম। আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। কালকে আবার নতুন করে দেখা হবে, গল্প হবে।